আচ্ছা, আপনারা কি শেয়ারড স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের এখানে কন্টেস্ট লিংক দেয়া আছে। ভিজাজে যদি লগ ইন করেন, তারপর হচ্ছে আপনারা কন্টেস্ট পার্টে গেলেই, অথবা ভিজাজে লগ ইন করে তারপর হচ্ছে সার্চ বারে এই কন্টেস্ট লিংকটা দেন, পেয়ে যাবেন। অথবা কন্টেস্ট আইডি, লাস্ট পোর্শনে যে নাম্বারটা দেখতে পাচ্ছি, কন্টেস্ট আইডি দিয়েও কন্টেস্ট খুঁজে পাওয়া যায়। কন্টেস্টে ঢুকে পাসওয়ার্ডটা দিলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর হচ্ছে টাইম শুরু হলে আর কি অ্যাক্সেস করতে পারবেন। টাইম শুরু হবে ৮টা ১০-এ। আপনারা হচ্ছে দেখেন, কন্টেস্টে ঢুকতে কোনো সমস্যা হলে আমাকে বলেন। ও আচ্ছা, একটু দাঁড়ান। হুম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি যে কিভাবে আপনারা আম, পুরা লিংক না লিখে হচ্ছে ঢুকতে পারবেন। একটু খেয়াল করেন, তারপর আমি আবার লিংকটা দেখাচ্ছি। আপনারা হচ্ছে ভিজাজে গেলে, ভিজাজে যাওয়ার পর আপনারা লগ ইন করলে কন্টেস্ট যে পোর্শন, এই কন্টেস্ট পোর্শনে হচ্ছে আপনাদের যেতে হবে। কন্টেস্ট লেখা যে, তারপর সার্চ বারে যেতে হবে। এই উপরে সার্চ বারে গেলে দেখেন, ওই আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা আসলে পুরো জিনিসটাই চলে এসেছে। সার্চ বারে গেলে এরপর জাস্ট স্ল্যাশ দিয়ে আমাদের যে ওই নাম্বারটা, লাস্টে নাম্বার, ওই নাম্বারটা লিখলেই এখানে আপনি কন্টেস্টে চলে যেতে পারবেন। পুরো লিঙ্কটা লিখতে হয় না। কন্টেস্টে গিয়ে জাস্ট হচ্ছে সার্চ বারে কন্টেস্ট আইডি, যে লাস্টের পোর্শনটুকু, অতটুকু দিলেই হয়। আমি হচ্ছে এসে দিচ্ছি, এই লাস্টের নাম্বারটুকু 803781। না না, এখন হচ্ছে আপনি জাস্ট কন্টেস্টে ঢুকে থাকতে পারবেন। ৮টা ১০ বাজলে হচ্ছে রিফ্রেশ দিলেই হবে। আচ্ছা, দেখাচ্ছি। আপনারা হচ্ছে যদি ভিজাজে যদি লগ ইন করা থাকে আপনাদের, তখন হচ্ছে এই উপরের এই বারটা আপনারা দেখতে পান, ওখানে কন্টেস্টে যেতে হবে, কন্টেস্টের মধ্যে ক্লিক করবেন। কন্টেস্টের মধ্যে ক্লিক করলে এই উপরের যে সার্চ বার, এটার মধ্যে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই পুরো জিনিসটা যে কালার হয়েছে, এই জিনিসটা হচ্ছে আপনাদের মেইন লিঙ্কটা, যে লিঙ্কটা আমি দিয়েছি। তো ওই লিঙ্কটা লিখতে হবে না। আরেকবার ক্লিক করে নিই আমরা। আরেকবার ক্লিক করলে জাস্ট ওই যে নাম্বারটা, ওই 803 সামথিং, ওই নাম্বারটা লিখে জাস্ট এন্টার দিলেই আপনারা হচ্ছে কন্টেস্টে ঢুকে যেতে পারবেন। পাসওয়ার্ডটা দিতে হবে। অথবা যদি মানে এটা কঠিন লাগে, তাহলে লিংকে একদম ভিজাজে গিয়ে জাস্ট এই সার্চ বারে পুরো এই লিংকটা লিখলেই হবে। একই কথা। জি, আপনারা তখন রিফ্রেশ দিলেই হবে শুধু। আচ্ছা, আমি আরেকবার শেয়ার করছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, সি গুলো বড় হাতের।
হ্যাঁ, হ্যাঁ, আমি দিচ্ছি একটু। আপনারা অনেকেই হচ্ছে ভার্সিটি মেইলের বাইরে জয়েন করছেন, তো এর জন্য বারবার আমার অ্যাডমিট করতে হচ্ছে। আমি একটু ওপেন করে দিয়ে আসি। এখন আমি শেয়ার করে দিচ্ছি। পাসওয়ার্ডের কিন্তু সি দুইটাই বড় হাতের, তারপর 70, আর এটা কিন্তু ও, জিরো না, ও 12। সবাই প্রবলেমগুলো পড়ে একটু নিজে নিজেই করবেন। সামনাসামনি বসে নাই দেখে দূরে আছেন, সার্চ দিয়ে করে জমা দিয়ে দিবেন না। ঠিক আছে? এটা এখন আপনাদের অনেস্টি আপনাদের কাছে। ইজি প্রবলেমই দেওয়া হয়েছে, এগুলো কোনো কঠিন কিছু নাই এটার মধ্যে। জাস্ট কোয়েশ্চেনটা ভালো মতো পড়ে তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। ছোট ছোট প্রবলেম সবগুলোই। চারটা প্রবলেম দেয়া আছে আপনাদের। পাসওয়ার্ড তো আপনি লিংকে ঢুকলে এখনই দিতে পারবেন, পাসওয়ার্ড। আর মেইন কথা হচ্ছে, আর হচ্ছে কন্টেস্ট শুরু হলে জাস্ট হচ্ছে আপনি রিফ্রেশ দিতে হবে। আর যদি কারো মনে হয় যে কন্টেস্ট শুরু হলেই আমি ঢুকি, তাহলে একটু ওয়েট করেন, ৮টা ১০ বাজলে একবারে হচ্ছে লিংকে ঢুকেন, কোনো সমস্যা নেই। তখন প্রবলেমগুলো দেখতে পারবেন। আপনাদের হচ্ছে কন্টেস্ট এভাবেই সেট করা থাকে। আপনাদেরকে হচ্ছে এরকম লগ ইন করে দেয়া থাকবে আপনাদের সাইটে। আপনারা জাস্ট টাইম, যেটা টাইম বলা থাকবে ওই টাইমে জাস্ট রিফ্রেশ বাটনটা ক্লিক করবেন। রিফ্রেশ করলে আপনারা প্রবলেম সেট দেখতে পাবেন। এখন যেমন আমাদের লগ ইন করতে হচ্ছে, তখন আর লগ ইন করতে হবে না আমাদের কন্টেস্টের দিন। এই কন্টেস্টে দেখেন, কন্টেস্টে ঢোকার পরেই দেখতে পাবেন কন্টেস্টে কত মার্ক। প্রত্যেক পয়েন্ট মানে নাম ইসের পাশে পয়েন্ট দেয়াই আছে। আপনাদের তো এখন পর্যন্ত হচ্ছে আম, কে কোন স্লটে এরকম এগুলোর মেইল তো দেয়নি, তাই না? কে সকালে না বিকালে এরকম কিছু দিয়েছে? আচ্ছা, আপনাদের কন্টেস্টের টাইম হয়েছে, রিফ্রেশ দিয়ে নেন, দেখেন প্রবলেম সেট দেখতে পান কিনা। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। যারা লগ ইন করেছেন তারা সবাই রিফ্রেশ দেন, প্রবলেম সেট দেখতে পাবেন। আর যারা লগ ইন করেননি এখনো, তারা এখন লগ ইন করলেই প্রবলেম সেট দেখতে পাবেন। জি, বলেন। না, আপনি অন্য, আপনি হচ্ছে এখন যেহেতু আমরা মানে নিজস্ব পিসিতে করছি, আপনি অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার ভিএস কোড ইউজ করতে পারেন, আপনি কোড ব্লকস ইউজ করতে পারেন। আর আমরা কন্টেস্টের দিন আসলে ভিএস কোড, কোড ব্লকস এই দুইটা, অথবা আমাদের যে সাইটের মানে কন্টেস্ট সাইটের কম্পাইলার ওইটা ইউজ করতে পারবো। অনলাইন কম্পাইলার ইউজ করতে পারবো না কন্টেস্টের দিন। আজকে করতে পারবেন, এখন যে কোনো কম্পাইলারে করে তারপর হচ্ছে ওখানে আপনি সাবমিট করতে পারেন। আর হচ্ছে ভিজাজে হচ্ছে আমরা টফে যেরকম দেখেছি যে আমরা কম্পাইল টেস্ট করে দেখতে পারি, ভিজাজে আমরা আসলে ওরকম টেস্ট করে দেখতে পারি না। তো হচ্ছে আপনারা অন্য কোনো কম্পাইলারে টেস্ট করে দেন হচ্ছে এটা একবারে সাবমিট করেন।
পাসওয়ার্ড ইনকারেক্ট, নিশ্চয়ই জিরো দিয়েছেন ও এর জায়গায়, কিছু একটা করেছেন। দেখেন পাসওয়ার্ড দেখে নেন আরেকবার। ক্যাপিটাল সি দুইটাই, তারপরটা 70। জি। কিসের স্ক্রিন শেয়ার? আপাতত দিতে হবে না, আপাতত আপনারা আপনাদের মতো করতে থাকেন। কোড লেখার জায়গা পাচ্ছেন না? দাঁড়ান আমি দেখাচ্ছি। ভিজা যে আপনারা ই করেন নাই, কি বলে ওই লং কন্টেস্টটা মনে হয় পার্টিসিপেট করেন নাই না নিশ্চয়ই, এই কারণে এই অবস্থা। দাঁড়ান, ও ওটা তো ই হয়ে গেছে। দেখেন আমার ভিজা যে চলে গেছে আপনাদের ই করতে গিয়ে। দাঁড়ান দেখাচ্ছি। আমরা কোন একটা যদি প্রবলেমে যাই, প্রবলেমে গেলে এই লেফট সাইডে আমাদের সাবমিটের পোর্শন আছে। তো সাবমিটে গেলে এই যে এখানে এডিটর, প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হয়। ল্যাঙ্গুয়েজের এখানে হচ্ছে আমাদের কম্পাইলারের সংখ্যা একটু কম আছে, সি এর একটা আছে, সি প্লাস প্লাস এর আছে। তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন নিজেদের মতো। আর এখানে হচ্ছে আপনারা কোডের কোডটা হচ্ছে পেস্ট করে দেন হচ্ছে নিচে আমাদের, আমরা যদি দেখাই, নিচে হচ্ছে এই দেখেন রাইট সাইডে হচ্ছে সাবমিট অপশন আছে, এটাই সাবমিট করবেন। তবে আপনারা তো এই ভিজাজের কম্পাইলারে চেক করতে পারবেন না, এই কারণে হচ্ছে আপনাদের কোড ব্লকস অথবা অনলাইন কম্পাইলারে করে নেন, কারণ সবার পিসিতে অনেক সময় কোড ব্লকস থাকে না, ভিএস কোড থাকে না। যেহেতু আজকে আমরা নিজেরা নিজেদের পিসি বা ফোন যেভাবেই যে করছেন, তো অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন। ওকে। পাসওয়ার্ড যার ভুল দেখাচ্ছিল এখন ঢুকতে পেরেছেন? দেখা, এই তো দুইটাই ক্যাপিটাল সি, তারপর আন্ডারস্কোর, তারপর 70 আন্ডারস্কোর 01। জিরো না কিন্তু এটা জিরো, আমি নিজেই জিরো বলছি, এটা হচ্ছে ও আর 12। এটা জিরো দিচ্ছেন মনে হয় অনেকেই, এটা ও, ক্যাপিটাল ও। তাহলে অন্য কিছু একটা ভুল করেছেন, কারণ এই পাসওয়ার্ড দিয়েই তো বাকিরাও হচ্ছে এক্সেস করছে। এখন সামনে থাকলে দেখতে পারতাম কি টাইপ করছেন। আচ্ছা আমি হচ্ছে তাহলে আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ওটা থেকে কপি পেস্ট করে বসান। ল্যাঙ্গুয়েজ সিও আছে, সি প্লাস প্লাস, দুইটা কম্পাইলারই আছে, আপনি ইউজ করতে পারেন যে কোনোটাই, দুইটাই কাজ করে। সি এর একটা আছে, সি প্লাস প্লাস এর একটা আছে। আমি গ্রুপে পাসওয়ার্ডটা দিয়েছি, ওটা হচ্ছে কপি করে বসান যাদের সমস্যা হচ্ছে। আর সবাই প্রবলেমটা পড়ে একটু নিজে নিজেই করেন। আচ্ছা, আমরা ধরেন হচ্ছে আমরা এগুলো হচ্ছে আমাদের প্রবলেম, আমরা বলতে পারি। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের প্রবলেম। তো আমি কোন একটা
সাপোজ আমি এ নাম্বার প্রবলেম এখন পড়বো এবং সাবমিট করব। এ নাম্বার প্রবলেমে গেলাম, যাওয়ার পর হচ্ছে লেফট সাইডে সাবমিট অপশন আছে, ঠিক আছে? সাবমিট অপশনে প্রেস করলাম। সাবমিট অপশনে প্রেস করলে আমার এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্টের মধ্যে আমার সি এর কম্পাইলার আছে, সি প্লাস প্লাস এর কম্পাইলার আছে। আমরা বলেছি সি, সি প্লাস প্লাস এর মধ্যেও হচ্ছে আপনার সাপোর্ট করে। তো হচ্ছে আমরা দুইটার যে কোনো একটা দিয়েই আমরা করতে পারবো প্রোগ্রাম। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেলে দেন এখানে হচ্ছে আমার কোড। আমার কোডটা করতে হবে অন্য কোনো জায়গায়। আমি অনলাইন কম্পাইলার ইউজ করতে পারি, আজকে আপনার অনলাইন কম্পাইলার ইউজ করেন। এরপর হচ্ছে কারো পিসিতে কোড ব্লকস থাকলে, কেউ ভিএস কোড ইউজ করলে, যে কোনো কম্পাইলার আমার কোড করে দেন হচ্ছে এখানে এনে আমি পেস্ট করব। টোটাল কোডটা হচ্ছে আমি পেস্ট করব। পেস্ট করার পরে হচ্ছে আমার নিচের দিকে রাইট সাইডে এই যে এখানে সাবমিট অপশন আছে, এখানে সাবমিট করলেই আমার কোড সাবমিট হবে। ঠিক আছে, তবে অন্য কম্পাইলারে করে নিতে হবে আমার। করেন আপনি, কিন্তু হচ্ছে আমাদের কিন্তু মানে সাইটে আমরা যখন হচ্ছে, যেহেতু আমাদের সি এর কন্টেস্ট, তো হচ্ছে আমাদের কন্টেস্ট সেটাররা একটু চালাকি করে মাঝে মধ্যে। যখন কন্টেস্ট সেট করে তখন হচ্ছে সি, সি প্লাস প্লাস ছাড়া অন্য কম্পাইলার অফ করে দেয়। ঠিক আছে, ওই আমি আপনাকে যে জিনিসে সাবধান করে এসেছি ক্লাসে গতকালকেও। ঠিক আছে, ওটা নিয়ে একটুখানি কেয়ারফুল থাকেন। আজকে করেন, আজকে সমস্যা নেই। সি করছে, করার পরে সে হচ্ছে কয়েকদিন সি করার পরে এরপর সে ঘুরে ঘুরে দেখছে কোনটা কনভিনিয়েন্ট। চালাক পোলাপান থাকে না কিছু, ধরো প্রবলেম সলভিং সে আগে থেকে একটু একটু করে এগুলো। সে দেখছে পাইথন কনভিনিয়েন্ট, পাইথনে সব বিল্ট ইন আছে। আর সি, সি প্লাস প্লাসের যে প্রবলেম সেটি সে তাকে দেওয়া হয় না কেন, সে পাইথনে অনেক তাড়াতাড়ি করে যেতে পারে। সে হচ্ছে এখন ম্যাডাম আমাকে একটু পারমিশন দেন। আমি বললাম পারমিশন দিয়ে কি, কন্টেস্টে তুমি করতে পারবা, কিন্তু এই যে আমাদের সাবধান করে দিচ্ছে যে কন্টেস্টে, এবার কন্টেস্টে মনে হয় অফ করে দিবে কম্পাইলার। কারণ পোলাপান করে কি, যেরকম হচ্ছে আপডেটেড ল্যাঙ্গুয়েজ শিখে ওগুলো দিয়ে করে ফেলে। তো যারা সি শিখছে, ধরো খুব ভালো সি পারে কিন্তু সি এর তো প্রোগ্রাম লিখতে সময় লাগে, ওরা র্যাঙ্কে পিছিয়ে যায়। কিন্তু কন্টেস্ট তো তোমার অ্যাকচুয়ালি সি এর। এই নাম্বারটা এত তাড়াতাড়ি সলভ করে ফেললো। কালকে যাদের কন্টেস্ট দিছি ওদের মধ্যে, ওদের দিছিলাম চারটা, চারটা দিছি। এক ছেলে আছে, ওরা ওটা সব পারে আর কি, ভালো। ওটার ওটার 15-20 মিনিট পরে বলে ম্যাডাম শেষ। বলি শেষ মানে কি শেষ? বলে কন্টেস্ট শেষ। আমি কন্টেস্ট টাইম শেষ হয় না, বলে কি আমার শেষ। পরে আমি হচ্ছে তোমার ওই যে কি বলে প্রবলেম, ওদের লিঙ্কটা দিয়ে ফ্রিজ করে দিছিলাম, তো আমার তো র্যাঙ্কিং আপডেট হয় নাই, তো স্ট্যাটাস আপডেট হয় নাই। এরপর টিচার গুলো বলতেছে ম্যাডাম ওরে ওরে আলাদা করে কন্টেস্ট দেন। এবার আমি আরো দুইটা প্রবলেম বাড়াই দিছি। এবার হচ্ছে আরেকটুখানি মডারেট লেভেল, একটু হাই লেভেলের। বাকিগুলো বলে ম্যাডাম আমাদের জন্য বাড়াই দিলেন, ওর জন্য। এখন ওই দুইটাও একটু করে শেষ করে দিচ্ছে। পরে আস্তে আস্তে মোটামুটি টাইমের মধ্যে দেখলাম বেশ কয়েকটা আছে, ওই ওই সেকশনে মোটামুটি 7-8টা ভালো আছে বেশ। ওরা আর কি নিজেরা নিজেদের মধ্যে কম্পিটিশন করে প্রবলেম সলভিং। তো ওইগুলো দেখলাম বেশ কয়েকটাই 6টাই করছে। কিন্তু আগের দিন যে পোর্শন ওই সেম সেকশনেরই
আগের দিনের যে অর্ধেকের কন্টেস্ট দিছি, ওরা তোমার কি জানি বলে, বাকি মানে 4টা দিছিলাম প্রবলেম, 4টাই অনেকে সলভ করতে পারে, 4টা একদম সোজা সোজা প্রবলেম দিছিলাম ওদের। আজকে দেখা যাক কি হয়, একটু পরে কন্টেস্টের শেষে গিয়ে দেখবো কপি আর পেস্ট, কপি আর পেস্ট। এখন কিন্তু যে 4টা সাবমিট দিছে, এই 5জন সাবমিট দিছে একটা একটা করে। এগুলো হচ্ছে তোমার নর্মাল মানুষ, মানে যেগুলো পারে আর কি, ওগুলাই দিছে। লিক পাসওয়ার্ড তুমি মেসেজ দিয়ে দিতে। না, মেসেজ তো আমি হচ্ছে যে কয়জন ঢুকছে ওই কয়জন, আমি তো রেকর্ড করতেছি, আমি সবগুলো, আমি না যেগুলো ওই যে, মেসেজ এই জুমের দিচ্ছে না, ওই জুমের মেসেজে। ও আচ্ছা, ওইটার ওইটার কথা মাথায় আসে নাই। না, আমি ওদের মানে মানে ওটা বলি না, বুঝছি বুঝছি, হ্যাঁ জুমের হ্যাঁ মেসেজে। বুঝছি বুঝছি, তুমি না মিটে ঢুকছি, আমি মিট বুঝছি এটার কথা, এটার আমার মাথায় আসে নাই। মানে এমনিতে হচ্ছে আমাদের গ্রুপে দেই নাই কেন, গ্রুপে তো আর কথা কারণ বলি হচ্ছে তোমার এরা গুগল মিটে যেগুলো থাকবে না, এমনি তো কপি করবে করবেই, তো তুমি মিটে থাইকা বইসা থেকে তারপর কপি কর। গুগল মিটের কথা বলি না। মানে এই গ্রুপের কথা বলি না, গুগল মিটের কথা। বুঝছি, ওটা আমার মাথায় আসে নাই। তাইলে তোর বারবার হচ্ছে দেখা লাগতো না। এরা হচ্ছে কথা শুনে না, আমরাও শুনতাম না। আর তোমার কি মনে হচ্ছে গ্রুপে দিতে হয়, একজন থেকে একজন নিতে পারে না এরকম? এগুলোর মধ্যে না এই জিনিস কম আছে, অনেক কম আছে। তুমি জানো আমি সেম কোয়েশ্চেন দিয়ে শুধু উপরে সেকশনের নামটা চেঞ্জ করি। মানে আমরা মানে ধরো আমাদের তো সেকশন ছিল না, যাই হোক অন্য সময় সেকশন হলে কি হইতো, তোর সেকশনে কি কোয়েশ্চেন আসছে জানে যে এই ম্যাডাম এই এই সেকশন পড়ায়, আর ওদের সামনে তো পোর্টাল একদম আছে, পোর্টাল তো ওরা জানেই যে কে কোন সেকশন পড়ায় পুরা। আমি পাশাপাশি 2টা সেকশন পড়াই, পাশাপাশি ক্লাস হয় ওদের। ওদের কি উচিত যে হচ্ছে আমি এই সেকশনে কি পড়াইছি ওই সেকশন ভালো মতো জানবো, ওই সেকশনে কি পড়াইছি এই সেকশন ভালো মতো জানবো। ওরা ওদেরকে আমি সেম কোয়েশ্চেনে পারলে পর পর 2 দিন পরীক্ষা নিলে ওরা পারে না। তাহলে ওদের কমিউনিকেশন লেভেল বুঝো। সবগুলো হচ্ছে সেম প্রবলেম সাবমিট করতেছে। আমার চেকটা করে দিছে মনে হয় কোনো জায়গায়। Understand the primary message. এক ঘন্টা 15 মিনিট ছিলাম, 1 ঘন্টা হয়ে গেল। অনেক টেনশন। কি প্রবলেমগুলো কি? হুম? প্রবলেম কি? প্রবলেম তো তোমার বাংলা হচ্ছে বলো। কন্টেস্ট প্রবলেম। বাংলা সিরিয়াল বিষয়। অত কিছু বলতে পারবো না। একটা হচ্ছে আছে তোমার, আমি একটু দেখে দেখে বলি কারণ আমি তো নাম দিয়ে করছি, ওদের মনে নেই ভিতরে কি ছিল। স্ক্রিন শেয়ার আমার ফোন দে, চমা ফোনটা একটু দিয়ে যা। শুরু দিয়ে গেছে। দিছে, টাইমটা কমে দিয়েছি।
80378. তুমি তো ভুল করছো, তুমি তাদের হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিতে বলছো আমি দিতে। কয়জনের স্ক্রিনশট দিবে? একদম তো screenshot। হ্যাঁ। সবাই না, কন্টেস্ট দিতেছে 41 জন। কমাই দিছি তাই। Okay. কোথায় ক্লাস নিতেছে? Accept করে দিই। কন্টেস্ট শেষ হয়ে গেলে ছুটি। এখান থেকে অ্যাটেন্ডেন্স আসবে। আর হচ্ছে যারা জি, সাবমিট করলে আপনার হচ্ছে কোন একটা তো ভার্ডিক্ট আসে। একসেপ্টেড অর রং অ্যান্সার কিছু একটা আসে তো। আপনি সাবমিট ওই জায়গায় করেননি যে জায়গায় দেখালাম? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি তাহলে যে কম্পাইলারটা চুজ করেছেন, ওই কম্পাইলার ছাড়া অন্য আরেকটা কম্পাইলার চুজ করে আরেকবার সাবমিট করেন। ঠিক আছে? যদি তারপরেও দেখেন হচ্ছে আপনার দেখাচ্ছে যে দিস কোড হ্যাজ বিন সাবমিটেড বিফোর, তাহলে একটু কষ্ট করে আপনার হচ্ছে ভিজাসটা লগ আউট করে আরেকবার লগ ইন করতে হবে। ভিজাজে এরকম লাস্ট প্রায় 2 সপ্তাহ ধরে এরকম প্রবলেম হচ্ছে, এটা সার্ভার প্রবলেম হচ্ছে। ঠিক আছে? একটু কম্পাইলার চেঞ্জ করে দেখেন। বেশি মানে একদম 99% টাইমেই হচ্ছে আমাদের কম্পাইলার চেঞ্জ করলে নিজের প্রবলেম সাবমিট হয়ে যাচ্ছে। আর যদি একান্তই না হয় তাহলে হচ্ছে ভিজাসটা লগ আউট করে আরেকবার লগ ইন করতে হবে। জি, 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 যেতে পারবেন। সেটাই তো বললাম যে হচ্ছে সাবমিট সবগুলো হয়ে গেলে ছুটি। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে আমার রেকর্ড হচ্ছে, এখান থেকে আমি দিব। আর আপনাদের ইউজার নেম তো আছেই। আশা করি আপনাদের ইউজার নেম দেখে আমি চিনতে পারবো সবাইকে। আজব কোনো ইউজার নেম কি আছে কারো? দেখছি না। চেনা যাচ্ছে। আপনারটা কি আছে? আপনাদের না, তারপরেও মানে থাকলেও আপনাদের দেখা যায় যে ওইটার সাথে অ্যাটাচড কোনো মেইল বা দেখা যায়। রেজিস্ট্রেশনে মেইল দিয়েছিলেন না? আছে মোটামুটি, আমি চিনতে পারছি সবাইকে। কাউকে না চিনলে আমি গ্রুপে জিজ্ঞেস করব। আর কন্টেস্ট হচ্ছে, হ্যাঁ, জি বলেন। হুম,
জি, কোডিং এর ফরম্যাটিং এর সমস্যা। ওইটা একটু প্রিন্টের পোর্শনের একটু ফরম্যাটটা ঠিক করতে হবে। ও তাহলে সমস্যা নাই। তাহলে ওইটা কোনো ব্যাপার হচ্ছে না আপনার। প্রবলেম কি? একসেপ্টেড হলেই তো হলো। আপনার যদি কোনো ধরনের কোনো মানে ফরম্যাটিং এর সমস্যা হয় তাহলে আপনারটা একসেপ্ট হবে না। আপনারটা রং অ্যান্সার আসবে। ঠিক আছে? ওটা নিয়ে সমস্যা নেই। প্রবলেম ফেস করার কিছু নেই। হুম, ঠিক আছে। একসেপ্ট হলে তো হয়েই গেল। কাজ হয়ে গেছে। না, না, সি হ্যাশ না। সি অথবা সি প্লাস প্লাস। সি হ্যাশ যেটা সি শার্প ওইটা কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ। সি এরটা অথবা সি প্লাস প্লাস দিয়ে দুইটা কম্পাইলার আছে দেখেন। দুইটা যে কোনোটা নেন। সি এর পাশে যে হ্যাশ চিহ্ন ওটা কিন্তু সি শার্প ল্যাঙ্গুয়েজ, ওটা ডিফারেন্ট, ওটার সিনটেক্স ডিফারেন্ট। তাহলে সি প্লাস প্লাস দিয়ে দেন, সমস্যা নাই তো। আপনাদের হাতে সি প্লাস প্লাস অপশন আছে, সি প্লাস প্লাস সবসময় থাকবে। সি থাকুক আর না থাকুক, এটা আমি ক্লাসেও অনেকবার বলেছি যে সি প্লাস প্লাস সবসময় থাকে, কারণ সি প্লাস প্লাস হচ্ছে প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ। সি সি হচ্ছে ওর ভেতরে, আমরা যদি সাবসেট বলি সাবসেট। ঠিক আছে, সুপারসেট যেটা থাকে সেটা আমি সবসময় ইউজ করতে পারি। তাই আমাদের সি খুঁজে না পেলে সি প্লাস প্লাস, চিন্তা ভাবনা না করে সি প্লাস প্লাস সিলেক্ট করবেন। আপনারা কি শুনেছেন আমি যে মাত্র এটা নিয়ে বললাম সলিউশন? শুনতে হবে তো, খালি অন্যদিকে মন দিলে হবে না। এজন্যই তো গুগল মিটটা রেখেছি, যাতে প্রবলেম আমি বললে সলিউশন দিতে পারি। এটার জন্য হচ্ছে আপনারা কম্পাইলার চেঞ্জ করে নেন। ওই প্রবলেমটা আপনি যে কম্পাইলারে দিয়েছেন সেই কম্পাইলার চেঞ্জ করে একটু, মানে সি সি প্লাস প্লাস এর কম্পাইলারের মধ্যে একটু চেঞ্জ আনেন। কম্পাইলার চেঞ্জ করেন। অথবা যদি না হয় একান্তই কম্পাইলার চেঞ্জ করে, তাহলে একটু কষ্ট করে ভিজাজটা লগ আউট করে লগ ইন করবেন। ঠিক আছে? জি বলেন। হ্যাঁ, তাও করতে পারবেন। এখন ওইটার কথা, আমার এই আমি যে সলিউশন বললাম এটা হচ্ছে ধরেন ম্যানুয়াল সলিউশন। আর যদি আপনাদের আরো এক্সট্রা কোনো সলিউশন, ওটা নিজেরা নিজেদের বের করা সলিউশন। আপনি কমেন্ট করলে হবে, আপনি প্রিন্টের মধ্যে কিছু চেঞ্জ আনলে হবে, যে কোনো কিছু, অনেক কিছুতেই হবে। এটা ওদের সার্ভারে একটু প্রবলেম করছে লাস্ট মোটামুটি 2 সপ্তাহ ধরে। সব সাবমিট করা হলে আপনি লিভ নিতে পারেন। ঠিক আছে, কারণ আমার এখানে হচ্ছে হিস্ট্রি আছে। প্র্যাকটিস করলে তাড়াতাড়ি শেষ করা যায়, বুঝছেন? প্র্যাকটিসের উপর। ভালো মতো প্র্যাকটিস করেন বাকিরা সবাই। আর এখানে ওয়ালাইকুম আসসালাম। বাকি এখানে সবগুলাই সোজা সোজা প্রবলেমই দিয়েছি, কঠিন প্রবলেম দেই নাই যে খুব চিন্তা করতে হবে। এজন্যই বলেছি যে নিজে নিজে করেন, অনেস্টলি করেন। কারণ এটা কোনো জায়গা থেকে কপি করে দেখে করার মতো প্রবলেম দরকার নেই।
সিনিয়র অফিসার আইটি হয়ে অফিসার ক্যাশের নোট করে পরিণতি হয়। ব্রাগার। এটা আমাদের একদম না। এটা হচ্ছে তার রুট না। সে হচ্ছে কি জানি, জাস্ট হচ্ছে একটা টপিকগুলো থাকে, টপিকগুলো দিয়ে মানে চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে করে কিওয়ার্ড। ওদের হচ্ছে নেক্সট উইকের ল্যাবে ওদের একটা ট্র্যাকার শিট মানে শিট আছে, একটা সাইটের প্রবলেম সেট, ওই যে আমরা ইউবা সলভ করতাম না, ওদের ওরকম বিগ ক্রাউড আছে। ওইটার সব সলভ, ওইটার সবগুলার আইডি নিয়ে বইসা ওদের খুলতে বলবো, তারপর ভাইবা নিব। ব্যাস, ওইটার উপরই 25-এর মধ্যে 15 মার্ক দিবে। ইউএস মজা ছিল কিন্তু করতাম না। হ্যাঁ, আসলে এই যে বিগ ক্রাউড করে যে ওরা, যেগুলো করে ওগুলো মজা পায়। তুমি করে আসছো। আমি ইয়োগা তো করিনি, আমি করছিলাম মনে হয় 15-20টা 25টা। আমার ভালো লাগতো না প্রবলেম সলভ করতে, কিন্তু আমি দেখো আমি প্রবলেম সলভ, আমার সাউন্ড অফ আছে তো, আমি প্রবলেম সলভিং কোর্স করি এবং শুরুর দিকেই আমি পিপিএস আর অ্যালগরিদম পড়ি। ক্যালকুলেটর যেগুলো তোমাকে দেখছি ওগুলো এখানে ছিল আছে। আমি এটাই যে আমি যেগুলো পারি ওগুলো আছে। এটা কেমন বুঝছো? পারো পারো, এটা তো পাওয়া খাতাটা দেখাই দিই। এরকম বুগি চুগি অ্যালগরিদম আমাদের এখানে নেই। ভাবটা এমন করে যেন আমি পুরোটা খাতা ওরটা দেখে লিখছি। তো এটা দেখছো না, একটা ডিজাইন ম্যাথ দেখছি 10 নম্বরের, এটার জন্য একবারে আমার সারা জীবন খোটা দিতে। তাই নাই, 10 দেখছি না, 50 দেখছি। তুমি খাতার পেজ দিছিলা কয়টা? পুরা খাতা দিয়েছি, পুরা খাতা। পুরা খাতা ওখানে তো আমার এমন ছিল যে আমি খাতা উল্টে 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 লিখে লিখে শুনি। তাহলে ছোট কেমন দিয়েছি। পাইথন দিয়া দেখো 15 মিনিটে কোড করে গেছে গা। করবেই তো, যা জিনিস 2 লাইন লিখতেছে দেখে। এই 15 মিনিট সময় লাগছে হচ্ছে প্রবলেমটা করতে। কি সমস্যা দেখাচ্ছে? 404, আচ্ছা তাহলে মনে হয় সার্ভারই আসছে, দেখি তো আমি রিফ্রেশ করে, একটু ওয়েট করে রিফ্রেশ দেন আরেকবার। 404, জি বের হয়ে যান। 404 আসলে একটু ওয়েট করে আরেকবার রিফ্রেশ দেন, চলে আসার কথা। তাহলে কি ব্রাউজার চেঞ্জ করে দেখবেন অন্য কোনো ব্রাউজারে? কারণ মানে সার্ভারের প্রবলেম না, এজন্য আমি রিফ্রেশ দিয়ে দেখলাম। সার্ভারের প্রবলেম হলে আমার এখানেও 404 আসার কথা, অন্য কোনো প্রবলেম হচ্ছে। ওটা ওটা অন্য মানে কিছু একটা প্রবলেম আছে, একটু আপনি ব্রাউজার, অন্য একটা ব্রাউজার দিয়ে লগ ইন করেন তো। আর হচ্ছে যার নতুন দেখাচ্ছে সে তো শুনেন নাই এর আগে কি বললাম, সে হচ্ছে যে কম্পাইলার দিয়ে কোডটা সাবমিট করেছেন অন্য আরেকটা কম্পাইলার নেন। সি দিয়ে করে থাকলে সি প্লাস প্লাসটা দেন, অথবা সি প্লাস প্লাস দিয়ে করে থাকলে সি দেন, অথবা কোডের মধ্যে কোনো কমেন্ট অ্যাড করে দেন, কোনো লাইনে একটা কমেন্ট অ্যাড করেন। আপনারটা আপনি ব্রাউজার চেঞ্জ করে দেখেন না অন্য কোনো ব্রাউজারে, কারণ আপনার যা সাবমিট করেছেন হিস্ট্রি সবই আছে, আপনার কিছুই চলে যায় নাই। আপনি হচ্ছে অন্য কোনো ব্রাউজার থেকে ঢুকতে পারেন কিনা দেখেন তো, এরকম তো হওয়ার কথা না। অন্য একটা ব্রাউজারে ঢুকেন, আছে না পিসিতে অন্য ব্রাউজার? অন্য কোনো ব্রাউজার নাই?
ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজার নাই? মাইক্রোসফট এজ অথবা আর কিছু জানেন না? আচ্ছা, আপনি তাহলে হচ্ছে আবার মানে হচ্ছে ভিজাজের উইন্ডোটা ক্রস করে দিয়ে নতুন আরেকটা ট্যাবে আবার এই যেরকম ট্যাব প্লাস দেন হচ্ছে আবার দেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ওটাই তো বললাম যে কম্পাইলারটা চেঞ্জ করে দেন, সাবমিট নিয়ে নেয়ার 99% চান্স আছে। আর যদি না হয় লগ আউট করে লগ ইন করতে হবে, অথবা আরেকটা অপশন হচ্ছে কমেন্ট করে দেন। কোনো কোডের মধ্যে একটা কমেন্টের কোনো একটা লাইন দিয়ে দেন, একটা কমেন্ট করে দেন, তাহলে হচ্ছে ওটা হয়ে যায়। কমেন্ট করেন অথবা কোনো এদিক সেদিক করে কিছু একটা চেঞ্জ করেন, মানে যাতে আমার ইনপুট আউটপুটের উপর কোনো ইফেক্ট না পড়ে এমন কোনো চেঞ্জ করবেন। আর হচ্ছে যে যার এখন পর্যন্ত সমস্যা, আপনি হচ্ছে নতুন আরেকটা ট্যাব খুলে আরেকবার ভিজাজে মানে ভিজাজটা আরেকবার লোড করেন, দেখেন কি হয়। কিসের কি হেল্প লাগবে আমাকে বলেন। হ্যাঁ, বলেন। না, আপনি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। শোনেন, আপনি যদি অনেকগুলো ইফ নেন, আপনি লাস্টে একটা এলস ইউজ করতে পারবেন না। আপনি একটা ইফ এলস অথবা সবগুলো ইফ নিবেন, অথবা ইফ এলস ইফ করে লাস্টে এলস দিবেন। আপনি যদি ৪-৫ টা ইফ ইউজ করে লাস্টে একটা এলস দেন, আপনার কোডে সেগমেন্টেশন এরর দেখাবে, রং অ্যান্সার আসবে। বুঝতে পেরেছেন? আপনি সবগুলো ইফ ইউজ করেন, অথবা এলস ইফ করে লাস্টে এলস ইউজ করেন। একই কথা। অনেকগুলো ইফ এর বদলে এলস ইফ করে তারপর লাস্টে এলস ইউজ করেন, তাহলেই হবে। জি, সব সাবমিট করা হলে জাস্ট লিভ নিবেন। না, না, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে। কিছু বলতে গেছিলাম? পেজ গুনতেছ নাকি? খেয়া ফেলাবা? দিলা? হ্যাঁ? মুখস্থ বাকি সব পেজ আমি পরে ধরবো। আমি লিখতে দিব। আমি লিখতে দিব। হুম। ওই তো একই সলিউশন। কম্পাইলার চেঞ্জ করেন, যেটা দিয়ে করেছেন অন্য একটা কম্পাইলার নেন, অথবা কোডের মধ্যে কোনো কমেন্ট ইউজ করেন, কোনো একটা লাইনের পাশে একটা কোনো কমেন্ট দেন, কমেন্ট ইউজ করেন, করেন কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা কমেন্ট করব। কমেন্ট মানে কি? কমেন্ট মনে নাই? সি এর কমেন্ট কিভাবে করতাম? একটা মানে ডকুমেন্টেশন যেটা, ওয়ান লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট মনে নাই? ওরকম কোডের লাইনের পাশে একটা কমেন্ট করেন। যা কোড করেছেন পুরাটা কেন কমেন্ট দিবেন? হ্যাঁ, হ্যাঁ, ২ টা স্ল্যাশ দিয়ে, অথবা বেশি লাইনের কমেন্টের ক্ষেত্রে হচ্ছে স্ল্যাশ স্টার দিতে হয়। জি, বলেন। হুম। আচ্ছা, তাহলে আপনি আপনি হচ্ছে এক কাজ করেন। আপনি হচ্ছে ওই যে কোডে কোনো একটা কমেন্ট করেন, এড করেন। আপনি মনে হয় এমন কিছু ইউজ করেছেন যেটা ওই সি এর ওই কম্পাইলারে মানে ঝামেলা করছে। আপনি এক কাজ করেন, কমেন্ট এড করেন কোনো একটা কোডের মধ্যে। কমেন্ট এড করে পরে ওই C++ একটা দিয়েই আবার দেন। আর যার হচ্ছে 404 এরর দেখাচ্ছিল, তার কি লগ ইন হয়েছে? সে কি পেরেছে? আচ্ছা, ঠিক আছে। সাবমিট করতে পেরেছেন?
সাবমিট করতে গেলে কি আসে, কি সমস্যা হচ্ছে? তাহলে তাহলে আপনিও আপনার কোডের মধ্যে এরকম ওই যে ডাবল স্ল্যাশ দিয়ে একটা কমেন্ট অ্যাড করেন কোডের পাশে, যে কোনো লাইনের পাশে কিছু একটা, মিনিংফুল হওয়ার কোনো দরকার নেই, কমেন্ট অ্যাড করে দেন। ঠিক আছে, দেখেন তারপর কি হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় মনে রাখেন যে হচ্ছে আমরা একটু এদিক সেদিক হতে পারে অনেক সময়, এগুলোর সার্ভারের প্রবলেম থাকে অনেক সময়। 2 দিন যেহেতু পিছিয়ে গিয়েছে, ভালো মতো আর একটু প্রিপারেশন নেন, ভালো মতো দেখেন একটু জিনিসগুলা। ঠিক আছে, সময় আছে যেহেতু। 'কোয়েশ্চেন অবশ্যই এমন আসবে না। তবে কিছু কোয়েশ্চেন এমন আসবে অবশ্যই। কারণ কোয়েশ্চেনের পরিমাণও এখানে বেশি থাকবে। আর স্বাভাবিকভাবেই মানে ইজি, মিডিয়াম, হার্ড সব লেভেল থাকবে। এখানে আমাদের মোটামুটি বলতে পারেন ইজি টু মিডিয়াম লেভেলেও পুরোপুরি যায় নাই। বা ইজি টু মিডিয়াম লেভেল আছে বলতে পারেন। হার্ড লেভেলের এখানে কোনো কোয়েশ্চেন নেই আজকের কোয়েশ্চেনে। ৩ আপনার যদি মানে বিগত বছরের কোয়েশ্চেনে ৩টা পর্যন্ত হয় তাহলে তো এটা ভালো, খুশির সংবাদ। নিজেদের কোয়েশ্চেনে আরো পারা যায় বেশি। আগের কোয়েশ্চেন কঠিন লাগে সবসময়। সেটা ভালো। ৩টা করে যদি আগের কোয়েশ্চেনে পারেন, তার মানে হচ্ছে মানে ঠিক মতোই আছেন। বাকি একটু প্র্যাকটিস করেন, দেখবেন আরো ২টা পারা যায়। জি, লিভ নিতে পারবেন। ঠিক আছে, প্র্যাকটিস করবেন ভালো মতো। সি প্লাস প্লাস দিয়ে দাও। সি না থাকলে চোখ বুজে সি প্লাস প্লাস দিয়ে দিবা। সি প্লাস প্লাস এর যেটা মন চায় সেটা দিতে পারবা। সমস্যা নাই, C17 এর জায়গায় ও যদি সি প্লাস প্লাস দেয় কোনো প্রবলেম নেই, ওইটাও হবে। জি, লিভ নেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্রস করে দেন। আপনার মানে আপনি পার্টিসিপেট করেছেন মানে হিস্ট্রি আপনার, আপনি জীবনে যতদিন এই পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন ততদিন দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এই এই যে এই দেখো, আমি তো স্ক্রিন শেয়ার দিয়েই রাখছি, এখানে র্যাঙ্কিং,
টাইমের সাথে সাথে নিজে নিজেই আপডেট হতে থাকে। এটা সবাই দেখতে পাবে। ওয়ার্ল্ডের যেখান থেকেই যে ঢুকতে পারবে সেই দেখতে পারবে এই হিস্ট্রি। দেখো, নিজেরাই দেখতে পাবা তো, তোমাদের ওখানেই তো র্যাঙ্ক আছে, অপশন তো সবগুলা তোমাদের ওখানেই আছে। এই যে এখানে র্যাঙ্কের মধ্যে দেখতে পাবেন। আবার হচ্ছে আপনারা আরেকটা জিনিস দেখাই, অনেক সময় থাকে যে হচ্ছে ধরেন কোন একটা প্রবলেমে গেছেন, এই প্রবলেমে বলতে পারেন যে আমি ধরেন আমি যে কোডটা সাবমিট করেছি ওই কোডটা সাবমিট করে ফেলার পর আমি কিভাবে দেখতে পাবো, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন। দেখেন, কোনো একটা মানে পার্টিকুলার প্রবলেমে ঢুকে মাই স্ট্যাটাসে যদি যান, মাই স্ট্যাটাসে যাওয়ার পর ধরেন আমি তো আর কিছু সাবমিট করিনি, ধরেন আপনারা মাই স্ট্যাটাসে যাওয়ার পরে আপনারা হচ্ছে ধরেন যদি একবার সাবমিট করে একসেপ্টেড পান তাহলে ওই এই লাইনে হচ্ছে দেখতে পাবেন একসেপ্টেড। তো ওই একসেপ্টেড এর উপর যদি হচ্ছে আপনারা প্রেস করেন, তখন হচ্ছে আপনারা আপনাদের সাবমিট করা কোডটা দেখতে পাবেন। ধরেন একসেপ্টেড না হলে রং অ্যান্সার এসেছে, ওই রং অ্যান্সার লিখাটার উপর প্রেস করলে ওই ভুল কোডটাই দেখতে পাবেন আপনারা। হ্যাঁ বলো। কই আছো বাইরে? না, আমি ক্লাস নিতেছি, বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, না 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 না, না বলো বলো, সমস্যা নাই, আমি বন্ধ করছি, মাইক বন্ধ না, করছি। আমি তোর ফোন দিই নাই কেন এর লিগা জিগাইছি। আমি তো ওই যে স্বপ্না ফোন করছে, মন ফোন করছে, কথা কইতে কইতে দেখি নাই। বদ দিয়ে আমারেও ফোন আচ্ছা, করছিল, চমক ধরছিল, আমারে বলে দরকার জরুরি। হ্যাঁ ওই যে কি গয়নাঘাটি কিনা দিবি নাকি ওর একটু, আমি কই সময় পাই না। কি ওই এর গয়নাগাড়ি কিনে দিবো? যে কোন একটা অনুষ্ঠান আছে, একটা বিরাট বড় অনুষ্ঠান আছে বলার, একটা কয় কি একটু টুসি দিয়ে কি না আমার গিফট একটা করব, পাঠাইতো। গিফট করব। না করবো, ওই বইরা অনুষ্ঠান, ওই তো কিছু করে না, এমনি যায় না। তো এমনি আমার গুলা অনেক লয়া বড় পড়ুক। অনুষ্ঠান। তোর গেলি ওগুলি কয় কি ওলি শাড়ি পরলে সে পড়তে পারতাম, আমি কইছি কে আমার শাড়ি পরা ছাড়া অন্য গয়না আছে না? জানি। তারপরে আবার আমি কইছি যে কয় কি শাড়ি পরুম তো এর লেগা এই জামা কাপড় পরুম তো, আমি শাড়িও পর, টুসি শাড়ি সব কাতান কুতান এই বাসায় আছে এতে। কয় হুম। কি না শাড়ি পরবো না, কয় আমি তো বাইরেই তো পারতাছি না, তারপর ওর ফেস পাউডার নাইকা ওর তো কিছু এখানে কিনি নাইকা, তো হেনা আম গো হেনা এর লেগে সাইজা তোরে যাই। মনে আচ্ছা ঠিক আছে, দিব আইতেও না পরে। পারতাছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বাবু আইবো কখন? জানি তোর বাপ চোপার মধ্যে নাকি আইবো না? এতক্ষণ পেঁচাল পারলাম, স্বপ্নার পেঁচাল যাইবো বলে কইলো, আচ্ছা। কইলো তো মানে যাম। আচ্ছা ঠিক আছে, চমকাইবো না। এখন বাবু যদি আহে ওই গেলে যাইবো, নাহলে থাকবো, সমস্যা কি? আচ্ছা বন্ধই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, 0123JT এই বা হচ্ছে ইউজার নেমের মানুষ কি আছেন না বের হয়ে গেছেন? JT001, ওনাকে তো চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো।
মিষ্টির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আর কম দামি মিষ্টি এই আলুর মিষ্টি, যার 6 পিসের দাম নেওয়া হয় মাত্র 10 টাকা। তবে এই মিষ্টির মধ্যে কিন্তু কোনো রকম দুধের ফেনা দেওয়া হয় না, আলুতে মিষ্টি বানিয়ে চিনি শিরার মধ্যে ডুবালেই তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি। আর এই মিষ্টিগুলো না কিন্তু যেটি সেটি উঠতে পাবেন না, খালি গ্রামগঞ্জের মেলা ছাড়া। মিষ্টির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আর কম দামের মিষ্টি এই আলুর মিষ্টি, যার 6 পিসের দাম নেওয়া হয় মাত্র 10 টাকা। তবে এই মিষ্টির মধ্যে কিন্তু কোনো রকম দুধের ফেনা দেওয়া হয় না, আলুতে মিষ্টি বানিয়ে চিনি শিরার মধ্যে ডুবালেই তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি। আর এই মিষ্টিগুলো না কিন্তু যেটি সেটি উঠতে পাবেন না, খালি গ্রামগঞ্জের মেলা ছাড়া। মিষ্টির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আর অনন্যা তুই করলি চুরি ওরে কালা চাঁদ রে, সুখের সানাই বাজায় দিলি ওরে কালা চাঁদ। অনন্যা তুই করলি চুরি ওরে কালা চাঁদ রে, সুখের সানাই বাজায় দিলি ওরে কালা চাঁদ। এই, তোর কিছু টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সা আমার কাছে আছে। তাহলে কিছু খাবার খাবি? কিছু খাবার এনে দেবো তোকে। না, খাবার লাগবে না, খাবারও আছে আমার। তোর কাছে খাবার রয়েছে, যদি খাচ্ছিস না, কি চাই বল আমাকে। এখানে আসো বলছি। এই, তোর কিছু টাকা পয়সা লাগবে? না, টাকা পয়সা আমার কাছে আছে। আজকে ব্র্যান্ড বাজার থেকে আমি তো ভেবেছিলাম একদিন পুলিশ হব, কিন্তু তার বদলে তুমি আমাকে বাথরুমের ড্রেনে ফেলে দিলে কেন বাবা? স্বপ্নে আমি একজন দমকল কর্মী, কিন্তু বাস্তবে আমি শুধু ধুয়ে মুছে হারিয়ে যাই। কেন তুমি আমাকে কারো মুখে দিয়েছিলে? কেন বাবা? আমি তো ভেবেছিলাম একদিন তোমাদের কিছু শেখাবো, কিন্তু তার বদলে তুমি শুধু টিস্যু দিয়ে মুছে ফেললে আমাকে। বাবা, এভাবে আমরা বারবার আসবো, কিন্তু আমাদের আর হারিয়ে যেতে দিও না। এক্ষুনি বন্ধুদের শেয়ার করে সতর্ক করে দাও। আমি তো ভেবেছি পুরী ট্রিপে 90% টুরিস্টই এই ভুলগুলো করে। এই ভিডিওটা না দেখলে আপনার ট্রিপটা মিসপ্ল্যান হবে। এই ভিডিওতে আজকে 3 দিনের একটা পুরী ট্রিপের অসাধারণ আপনি কি জানেন কেন বেশিরভাগ সঙ্গীতা, খেয়েছো? হ্যাঁ মা, খেয়েছি। পটলের ঝালটা দারুণ হয়েছে, বেশ অন্যরকম। পটলের খোসা পাতলা করে ফেলে দু সাইড বাদ দাও, গাটা চিরে পরিষ্কার করে ধুয়ে রাখো। শিলপাটায় সাদা কালো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, কিশমিশ আর সামান্য নুন দিয়ে মিহি করে বাটো। পার্শিয়াল অ্যাকসেপ্টেড দেখায়, তোমার হচ্ছে লজিকে মানে কোনো কোডিং এর কিছুটাতে ভুল আছে। ওই যে টেস্ট কেস সবগুলো পার হয়নি ওদের ক্ষেত্রে, কোডেই কিছু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আগের দুইটার ওই যে সলিউশন কোডের মধ্যে কোনো কমেন্ট অ্যাড করে দেন অথবা কম্পাইলার চেঞ্জ করে দেন। যে কম্পাইলার দিয়ে সাবমিট করতে গিয়েছিলেন ওটা ছাড়া অন্য কোনো কম্পাইলার দেন। আর যদি ওইটা না হয় তাহলে কোডের মধ্যে কোনো একটা লাইনে কমেন্ট অ্যাড করে দাও। হ্যাঁ, শেষ হয়ে গেলে বের হয়ে যেতে পারবেন।
কিসের কি সমস্যা হয়েছে? ওই যে বিফোর সাবমিটেড বিফোর এটা অনেক ই করো, ওই কোডের মধ্যে একটা কমেন্ট করে দাও, কোনো লাইনে একটা কমেন্ট এড করে দাও। কমেন্ট মনে আছে না কিভাবে কমেন্ট এড করে? হ্যাঁ। হুম। এই তোর কমানি তুই তুই কবে 13 বছর হচ্ছে চমক। মানে চিন্তা করা থেকে না চিন্তা করা ভালো এই ভাত দিয়ে দে। খাবো যখন বলে সুপার হয়ে গেছে। খিচুড়ি কি অবস্থা? মাছটা বহাইয়ে 5 মিনিট পরে আসে। একটা উপকার করো। হাতটা ধুইয়া ফ্রিজে প্লাস্টিকের কাপড় দিয়ে দিয়েছি, ওই দুধটা এর ভিতরে ই করে চুলা জ্বালাই।
গাঢ় সবুজ আর হালকা সবুজ কয়জনেরটায় গাঢ় সবুজ আছে বলো তো? 4 জনের। ৪ টা প্রবলেম, একটা প্রবলেম যে একদম শুরুতে সাবমিট করে তারটা হচ্ছে গাঢ় হয়ে থাকে। মানে ওরা হচ্ছে ওই নাম্বার প্রবলেমটা সবার আগে সাবমিট করেছে। না টপারেরই না, মানে ধরো বি নাম্বার প্রবলেমটা যেমন হচ্ছে নাসির সবার আগে সাবমিট করেছে। আর বাকি যারা করেছে তারা ওই টাইমের মানে 12 মিনিটের পরে সাবমিট করেছে। টাইম দেখেন। ঠিক আছে। এমনিতেও কন্টেস্ট টাইমিংও অলমোস্ট শেষ। হুম। না, এগুলোর জন্য আপনাদের টেক অফের হচ্ছে যে প্রিলিমিনারি, এটার মধ্যে কোনো মার্ক কাটাকাটি নাই। এটার মধ্যে র্যাঙ্কিং হয়তো আপনি পিছাবেন। আজকেরটার কথা বাদ দেন, মানে নর্মাল কন্টেস্টের র্যাঙ্কিং পিছাবে। একবার রং অ্যান্সার বা পার্শিয়ালি একসেপ্টেড হলে পরের বার যদি একসেপ্ট হয়, মানে মোর দ্যান ওয়ান টাইম থাকলে এগুলো তো র্যাঙ্কিং পিছায়। কিন্তু প্রিলিমিনারিতে আপনাদের যে মানে ল্যাব ফাইনালের মার্কিং ওইটাতে হচ্ছে আপনাদের এটার কোনো ইফেক্ট নাই। ওটা হচ্ছে আপনারা 5টা সাবমিট মানে একসেপ্ট করাতে পারলেই হচ্ছে আপনি 40 মার্কস পাবেন। আপনাদের হচ্ছে কন্টেস্ট কিন্তু এন্ড হয়ে গেছে। এখন সাবমিট করলেও কিন্তু হচ্ছে আপনি সাবমিট করতে পারবেন, কিন্তু এই জিনিসটাকে বলে হচ্ছে আপ সলভ। সেটা হচ্ছে আপনি কন্টেস্টের বাইরে আর কি এমনি প্র্যাকটিস টাইপের সাবমিট করতে পারবেন। ঠিক আছে? তো যারা যতটুকু পার্টিসিপেট করেছেন ধন্যবাদ। আপনারা হচ্ছে অনলাইনে এসেছেন, পার্টিসিপেট করেছেন। বাকি সবকিছু হচ্ছে আমরা নেক্সট দিনের যে ভালো মতো সবাই টেক অফ দিবেন, তারপর হচ্ছে সোমবার দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, আর প্র্যাকটিস করবেন। সময় আছে এখন পর্যন্ত 2 দিন, ভালো মতো প্র্যাকটিস করবেন।